শ্রী শ্রী মায়ের চরণে শত কোটি প্রণাম নিবেদন করি। মা, তুমি সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সবারকে আশীর্বাদ করো যেন তারা সমস্ত বিপদ থেকে মুক্তি পায়। মা ঈশ্বরের এক অকৃত্রিম সৃষ্টি। তিনি তো নিজেই জগদম্বা। তাই জগতে কার কি দরকার, কে কি প্রয়োজনে এসছেন, মা তা ভালো করেই জানেন। কার কতটুকু দরকার মা ঠিক দিয়ে দেন। আর ঠাকুর মায়ের একটুখানি ঘটনা, যেটা শুনলে আরও একবার মনে করিয়ে দেওয়া যাবে সকলকে মা আসলে কি, সেরকমই একটা ছোট্ট ঘটনা। কথায় তো বলেই, সংসার সুখের হয় রমণীর গুণে। তাই বিবাহিত জীবনের ভুল বোঝাবুঝি হলে দুঃখের অন্ত থাকে না। পারস্পরিক ভালোবাসা, অকপটতা, নিঃস্বার্থপরতা, সেবাপরায়ণতা, শ্রদ্ধা, নির্ভরশীলতা বিবাহিত জীবনকে আরও আনন্দ মধুর করে তোলে। ঠাকুর মা গৃহস্থ পরিবারদের সামনে সেই আদর্শই রেখে গেছেন। দিব্যভাবে মাতোয়ারা স্বামীকে মা কীভাবে সামলাতেন, এই চিত্রটি আমরা আরও একবার দেখতে পাই। একদিন দিনের বেলা তিনি অর্থাৎ ঠাকুর আমাকে তার পান সেজে বিছানায় ঝেড়ে ঘর ঝাঁট দিয়ে রাখতে বলে কালীঘরে গেলেন। আমি তাড়াতাড়ি পান সেজে বিছানা ঝেড়ে ঘর ঝাঁট দিচ্ছি, কখন যেন তিনি ফিরে এসেছেন। জানতেও পারিনি। এই ঘটনাটি মা বর্ণনা দিচ্ছেন। হঠাৎ হাতে স্বপ্ন স্পর্শ লাগতে চমকে ফিরে দেখি, মা গো, চোখ দুটি যেন রক্তের মতো লাল হয়েছে, হাত পা যেন কেমন বাঁকিয়ে যাচ্ছে। স্তম্ভিত হয়ে ভাবলাম, এ আবার কি হলো? তখন তিনি আধো আধো ভাষায় বললেন, ওগো, আমি কি মদ খেয়েছি? যেন পুরো দস্তুর মাতালের কথা বলে। আমি থতমত খেয়ে বললাম, না না, মদ খাবে কেন? তিনি অতি কর্কশ স্বরে বললেন, তবে কেন টলছি? তবে কেন কথা কইতে পাচ্ছি না? আমি মাতাল? আমি তাড়াতাড়ি কথায় একটু জোর দিয়ে বললাম, না ওগো না, তুমি মদ খাবে কেন? তুমি মা কালীর ভাবামৃত পান করেছ। তিনি আনন্দ করে বললেন, ওগো, ঠিক বলেছ, ঠিক বলেছ। কিছুক্ষণ পরে আবার সহজ মানুষটি হলেন। আমিও নহবতে ফিরে এলাম। এরকমই একটি ছোট্ট ঘটনা ঠাকুর ও মার মধ্যে আমরা জানতে পারলাম। আমরা সবাই এই জগৎ সংসারে বাস করি। কারো কাছে এ সংসার ধোকার টাটি, আবার কারোর কাছে মজার কুঠি। ঠাকুর ও মা এই মজার কুটিতে বাস করে দেখিয়ে গিয়েছেন কিভাবে সংসারকে মজার কুটিতে পরিণত করতে হয়। সংসারের সার আসলে কি, তা ঠাকুর আর মা বুঝিয়ে দিয়ে গেলেন। আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের চরণে শত কোটি প্রণাম।